दीपर kaham jotono tinini bilonia netaji club o रक्तदान शिविर खालामजाखा अरब देवनि बिसिंथाय सिरो फायमान जाफाया जोंनि एमडिसि डेपुटि त्रिपुरा एन्ड बिनि लगे फायमान होजाखा जोंनि सिफानमक बिनि लगे फायमान होजाखा मन्त्रि मोजां सुशांत सेन महोदय एन्ड बिनि लगे फायमान होजाखा सायंत सेन महोदय बिनि लगे तेबो फायमान होजाखा जोंनि डक्टर जगदीश आर बिनि लगे फायमान होजाखा जोंनि बिलोनिया नेताजी क्लाबनि बर'हक जत फायमान जाफाया सिरो रक्तदान रोजाखा जोंनि 12 जन बर'क और फायमान होजाखा तेबो जोंनि रिचमुनि अंगवाय टिएफ जोंनि मोजां सुबिन त्रिपुरा एन्ड कबिन्द्र त्रिपुरा एन्ड रेबती त्रिपुरा बर'कबो थाङै लगे रिखा और रक्तदान रोखा जोंनि टोटेल जोंनि 12 जन और रक्तदान रिजाखा नरक जत नायतंगि त्रिपुरासा 24 न्यूज न जयासाक जरासाक नायतंगि लाइक एन्ड सब्सक्राइब खालायदि आनि चेनेल न हामबाय जतना আমরা বিনোনিয়া ইউনিয়নের পক্ষ থেকে সবসময় বিনোনিয়া পৌর এলাকায় যতগুলি ক্লাব এখানে রয়েছে প্রত্যেকে শারদীয় উৎসব সমাজ মানুষকে আনন্দ অর্জন দিয়ে থাকে। এটা ঠিক যে মানুষ একটা সময় উৎসবে লেগেছে ক্লাবগুলি সে উৎসবে মানুষকে আনন্দ অর্জন করার জন্য যা যা করার সেটা করে থাকে। এই পুরো এলাকায় যতগুলি ক্লাব রয়েছে তার মধ্যে অন্যতম। কিন্তু আমরা প্রতিটি ক্লাবকে বলছি যে না শুধু পুজো নয়, যে ক্লাবগুলিকে সামাজিক কাজে যুক্ত থাকতে হবে, অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, এলাকার মানুষের কি প্রয়োজন এই সমস্ত কাজে ক্লাবগুলি ছেলেদের উদ্বুদ্ধ করতে হবে। তো সেদিক দিয়ে গত 2 বছর থেকে আমরা দেখি ক্লাবগুলি ধীরে ধীরে উৎসবের মৌসুম বাতিলে অন্যান্য সময় এরা বিভিন্ন সামাজিক উৎসবে আজকে রক্তদানের মধ্য থেকে আমরা দেখছি যে বিশেষত মহকুমা হাসপাতালগুলিতে রক্ত অত্যন্ত প্রয়োজন। আমাদের কাছে প্রায় সময় খবর আছে রক্ত লাগবে, রক্তের শর্ট আছে, রক্ত দিতে হবে। তার জন্য প্রতিটি ক্লাবকেই আমরা বারবার বলছি যে না একটা সময় প্রতিটি ক্লাবকে রক্তদানের শিবির আয়োজন করতে হবে। তো সেদিক দিয়ে ধীরে ধীরে ক্লাবগুলি সংস্থা হচ্ছে। শুধু তাই না, আমাদের কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার যে সমস্ত বেনিফিশিয়ারি মানুষকে দিয়ে যাচ্ছে এবং যে সমস্ত কাজ করে যাচ্ছে সেগুলি নিয়েও ক্লাবগুলি উদ্যোগী হতে হবে। সরকারের এই কাজকে সাফল্যমণ্ডিত করার জন্য ক্লাবগুলি মনোযোগী হতে হবে। তো সেই দিক দিয়ে ক্লাব আমাদের সঙ্গে যোগাযোগ অর্জন করতে হচ্ছে। আরও ক্লাবগুলির সঙ্গে যে কোনো তাদের উৎসব হোক বা অনুষ্ঠান হোক আমরা সহযোগিতা করে রাখছি। যাই হোক, রক্ত আমাদের প্রয়োজন। সৌরভ দেব মহোদয়কে সম্বর্ধনা জানানো হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। আমরা সবাই জানি আজকে একটি বিশেষ দিন, বিশেষ করে মনসা পূজা, কালকে গেল জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং মনসা পূজা দুটো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমাদের আমাদের সমাজে সে অনুষ্ঠান মিলিত হয়েছে, যার ফলে আমাদের মা বোনরা অনেকেই সেই সামাজিক অনুষ্ঠান এবং একটা সুস্থ সুন্দর সমাজ গঠনের এই কথাটুকু বলে সবাইকে ধন্যবাদ। যতটা কুলুঙ্কা সম্ভব ধন্যবাদ। মাননীয় এমডিসি শ্রী দেবদী ত্রিপুরা মহোদয়কে, উনার শরীর অসুস্থ আমি জানি, তারপর আমাদের অনুরোধে উনি চলে এসেছেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় দেবদী ত্রিপুরা মহোদয়কে। এখন ভাষণ রাখবেন শ্রী নিখিল চন্দ্র গোপ, মাননীয় চেয়ারপারসন বিলোনিয়া পৌর পরিষদ। এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহোদয় এবং উপস্থিত হয়েছে এখানে বিধানসভা জীবন ফিরে পান এর চেয়ে বড় গান আর কিছু নেই। যাই হোক, আলোচনা আমি বিদায়িত করলাম না। আমরা আশা করি এই ক্লাবের আজকের এই মহনীয় অনুষ্ঠান উপস্থিত থাকার জন্য আমরা
সচিব মহোদয়, উপস্থিত আছেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন শ্রী নিখিল চন্দ্র ঘোষ মহোদয়, উপস্থিত আছেন পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীকান্ত। এই ক্লাবের যেন সুনাম এই ক্লাবের কর্তৃপক্ষরা ধরে রাখতে পারে, এলাকার স্বার্থের জন্য কাজ করতে পারে, এই ক্লাবের শুভকামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। বিলোনিয়ার বিশিষ্ট সমাজসেবক সায়ন্তন দত্ত মহোদয়, ওনাকে উত্তরীয় করে কর্মীবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বিলোনিয়া পৌর পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই নেতাজি ক্লাব বিলোনিয়ার একটা স্বনামধন্য ক্লাব, দীর্ঘ 50 বছরের উপর। সবাইকে নমস্কার। বিলোনিয়াস্থিত নেতাজি ক্লাবের যে এটা শুভ উদ্যোগ রক্তদান শিবির ও মেগা স্বাস্থ্য শিবির, এই সুন্দর মুহূর্তে আমাকে সাক্ষী হওয়ার যে সুযোগ আপনারা করে দিয়েছেন, প্রথমেই ক্লাব কর্তৃপক্ষকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। অনুষ্ঠানে উপস্থিত আছেন এমডিসি দেবজিৎ ত্রিপুরা মহোদয়, এই এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আমার স্নেহের ভাই সায়ন্তন দত্ত মহোদয়, পৌর পরিষদের মাননীয় চেয়ারম্যান নিখিল গোপ থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান, উপস্থিত পৌর পরিষদের কাউন্সিলর আছেন আমার আরেক ছোট ভাই রাহুল থেকে শুরু করে এই ক্লাবের সমস্ত কর্মকর্তারা, প্রত্যেকের তোমার নাম জানা নেই, আছেন প্রাক্তন সিএম থেকে শুরু করে এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বরা, আমার গুরুজনেরা, মায়েরা, যুব ভাইয়েরা, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে শারীরিক অসুস্থতা, গলা দিয়েও গলা বসে আছে, বেশি লম্বা বক্তব্য দেওয়ার অবকাশ নেই। একটা সুন্দর অনুষ্ঠানে আমি সাক্ষী হতে পেরেছি, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা অনেক সামাজিক কাজ করে থাকি, আমাদের এই পৃথিবীতে অনেক কিছুর ফ্যাক্টরি, অনেক কিছুর আবিষ্কার হয়েছে, কিন্তু রক্তের বিকল্প, রক্ত তৈরি করার কোনো কারখানা আমাদের এই পৃথিবীতে এখনো বৈজ্ঞানিকরা বের করতে পারেনি। রক্তের ঘাটতি একমাত্র আমরা দানের মাধ্যমে আমরা সেই ঘাটতি পূরণ করতে পারি। এবং এরকম একটা নোবেল ওয়ার্ক, এরকম একটা সুন্দর কাজ, একটা সময় আমরা দেখতাম ক্লাব মানেই পূজা সংস্কৃতি, ক্লাব মানেই বছরে পূজা আসবে, চাঁদা তুলতে হবে। বর্তমানে সমাজ পরিবর্তনের পাশাপাশি মানুষের মানসিকতাও চেঞ্জ হচ্ছে। বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে হাত দিয়েছে। এটা অত্যন্ত আমাদের জন্য অত্যন্ত একটা পজিটিভ সাইন। এবং এই ক্লাব ব্লাড ডোনেশন ক্যাম্পের পাশাপাশি স্বাস্থ্য শিবিরও করছে। এলাকার বয়োজ্যেষ্ঠরা, এলাকার বিভিন্ন অংশের নাগরিকরা এই স্বাস্থ্য পরিষেবায় নিজের স্বাস্থ্যর কী স্ট্যাটাস আছে সেটা জানারও সুযোগ পাবে। এটা সুন্দর কাজ, এটা সুন্দর মহতি কাজ। আমি বিশালগড়ে বিধায়ক হওয়ার পর থেকে প্রত্যেক মাসের শেষ মঙ্গলবারে রুটিন করে কন্টিনিউয়াসলি ব্লাড ডোনেশন ক্যাম্প করাচ্ছি, যেই ক্যাম্পে প্রত্যেক মাসের শেষ মঙ্গলবারে 15-20 জন করে রক্তদাতা রক্তদান। এটা আমি কেন বললাম? আমি নিজের প্রচার করার জন্য বলিনি, আমি এই কথাটা বললাম ঘটা করে একদিন রক্তদান না করে আমরা যদি এই রক্তদানের কাজটা যদি আমরা প্রতিনিয়ত কন্টিনিউয়াস প্রসেসে আমরা চালাতে পারি, তাহলে মানুষ উপকৃত হবে। আমরা বিশালগড়ে এই কাজ করার পর থেকে বিশালগড় মহকুমা হাসপাতালে রক্তের ঘাটতি হয় না। যদি জীবিত, আমি যেহেতু যুব সংগঠনের সঙ্গে জড়িত আছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুব ভাইরা জীবিতে আইজিএম থেকে আমাকে। নমস্কার সবাইকে। আজকের এই মহতী অনুষ্ঠানে মাননীয় সভাপতি
আমি দেখতে পাচ্ছিলাম আমাদের মাননীয় বিধায়ক, যিনি বিশালগড় থেকে ছুটে এসেছেন, ওনার শারীরিক অবস্থা খুব একটা সন্তোষজনক নয় এখন এইরকম একটা প্রোগ্রাম করার জন্য, তবুও উনি এসেছেন। এতে বোঝা যায় যে ওনার মনে আমাদের বিলোনিয়ার জন্য কীরকম একটা আকর্ষণ আছে, এবং সেই সঙ্গে এরকম একটা মহতি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে এবং অনুষ্ঠানে যারা আয়োজক আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওনার যে আন্তরিক ইচ্ছা, এটা এখানে প্রকাশ করে। আমাদের আজকে এই মহতি অনুষ্ঠানের আমাদের মঞ্চে যে সকল বিশেষ সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং সেই সঙ্গে এই ক্লাবের যারা উদ্যোক্তা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাকে এখানের মধ্যে আমন্ত্রণ দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে যারা আজকে এখানে অন্যান্য ব্যক্তিরা বা অত্র এলাকার যে সকল নাগরিকরা উপস্থিত আছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমি বলবো এই যে ক্লাব সম্বন্ধে, এখানের মধ্যে আমাদের বিজ্ঞ ব্যক্তিরা তারা সবাই বলেছেন যে আমাদের অ্যাকচুয়ালি ক্লাবটা কি, আমাদের ক্লাবের উদ্দেশ্য কী থাকা উচিত, এবং দায়িত্ব এবং কর্তব্যগুলো কী থাকা উচিত, এখানের মধ্যে খুব স্বল্প পরিসরে বলা হয়েছে। তো আমিও সেটা বলবো আবার, এবং সেই সঙ্গে বলবো যে এই নেতাজি ক্লাবকে আমি গত 30 বছর অন্তত আমি দেখছি, এবং প্রত্যেক বছরেই ওনারা পুজোর সময় বিশেষ করে যে একটা আনন্দ দেওয়ার জন্য এবং সংস্কৃতিটাকে বজায় রাখার জন্য এবং এই অত্র এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওনারা সবসময় প্রয়াসী। সেই সঙ্গে কিছু সামাজিক দায়িত্ব থাকে, তার মধ্যে আমরা বলবো যে সামাজিক বনায়ন, বৃক্ষরোপণ, এরকম স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, অথবা দুস্থদের সাহায্য করা, এই সকল বিষয়েও আমি যতটুকু জানি এই ক্লাব অগ্রণী ভূমিকা পালন করছে, এবং আমি চাইবো যে ভবিষ্যতেও যাতে সেটা ওনারা করেন। তা আজকে আমি বিশেষ করে বলতে চাইবো এই যে রক্তদান শিবির যেটা এখানের মধ্যে আয়োজিত হচ্ছে, আমাদের বিধায়ক মহোদয় বলেছেন যে রক্ত কিন্তু আমরা তৈরি করতে পারি না, আমাদের যেই রক্তটা আমাদের প্রয়োজন হয় বিভিন্ন সময়, অ্যাক্সিডেন্টের জন্য অথবা রোগের জন্য অথবা ক্যান্সারের জন্য অথবা প্রসূতি মায়ের জন্য, অপারেশনের জন্য, তখন কিন্তু আমাদের যে প্রয়োজনীয় রক্ত সেটা কোনো সহৃদয় রক্তদাতার থেকেই সংগ্রহ করতে হয়। তো সেই জন্য আমরা বলবো যে এই রক্তদানের মাধ্যমে যেহেতু একটা মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়, তাহলে সেটা হলো মহৎ দান, এবং এর মাধ্যমে আমরা একটা দুস্থ ব্যক্তির একদম পাশে থাকতে পারি এবং তার নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমরা বাঁচিয়ে আনতে পারি। আর সেরকম একটা মহৎ কর্মে আজকে এই নেতাজি ক্লাব উদ্বুদ্ধ হয়ে এই রক্তদান শিবির আয়োজন করছে। আমরা সবসময় নিয়মিতভাবেই আমাদের রক্তদান শিবির করা উচিত, এটা অতীব সত্য। কিন্তু আমরা দেখি যে বর্তমানে মাঝখানে কিছুদিন একটু স্থিমিত হওয়ার পরে এখন সারা ত্রিপুরা রাজ্যেই এই রক্তদানের যে একটা উৎসাহ অনেক বৃদ্ধি পেয়েছে, এবং সেটা প্রায় রেগুলারভাবে হচ্ছে। তবুও আমরা কিন্তু আমাদের যে চাহিদা সেটা সম্পূর্ণভাবে আমরা মেটাতে পারছি না, কখনো কখনো আমাদের আবার সেই ঘাটতির সম্মুখীন হতে হচ্ছে। সেটার জন্য আমাদের নিয়মিত এরকম রক্তদান শিবির করা উচিত, এটা অতীব সত্য কথা। আমাদের মাননীয় বিধায়ক সেটা আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমরা সবার সেটা মেনে চলা উচিত, এবং আমি আশা প্রকাশ করবো সব ক্লাব এই ব্যাপারে এগিয়ে আসবে। গ্রহণ করে তাদের সেটা হওয়ার সম্ভাবনা থাকে যদি সেটা অপরিচিত এবং দূষিত রক্ত হয়। তাই আমি বলবো যে রক্তদান সম্বন্ধে মানুষের মনে যে বিভিন্ন ভ্রান্ত ধারণা আছে, আপনারা এই ভ্রান্ত ধারণাগুলো আপনাদের মন থেকে ছুড়ে ফেলুন। দিনেই প্রত্যেক মাসে রুটিন করে রক্তদান শিবির হচ্ছে। আমি চাইবো এখানে অনেক সংগঠনের যুব ভাইরা আছে, এখানে ক্লাবের সভ্যরা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি সম্ভব হয় আপনারাও এরকম রুটিন করে, ভাই সায়ন্তন আছে, পৌরসভার কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা আছে, রুটিন করে যদি বিলোনিয়াতেও এরকম রক্তদান শিবির করা যায়, আমার বিশ্বাস এই বিলোনিয়া এলাকাতে, এই সাব ডিভিশনে, এই ডিস্ট্রিক্টে রক্তের ঘাটতি কমে যাবে, এবং মানুষের চাহিদা অনুযায়ী আমরা মানুষের সেই ঘাটতি আমরা পূরণ করতে পারব।
আমরা আমাদের ক্লাবগুলো বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। উনি ওনার বক্তব্যে বলেছেন করোনা থেকে শুরু করে, বন্যা থেকে শুরু করে বিভিন্ন এরকম মানুষের সমস্যায় এই ক্লাব এগিয়ে আসে। ওনাদের যে চিকিৎসা পরিষেবা নেবেন তারা আজকের যে আমরা এই অনুষ্ঠান মঞ্চ আমাদের শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়। আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে বিশেষভাবে আবার অভিনন্দন জানাচ্ছি। ওনার কর্মব্যস্ততার মাঝেও উনি আমাদের সময় দিয়েছেন, তার জন্য আবারও অনেক অনেক অভিনন্দন। এখন অতিথি বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা শিশুরা। আজকে আপনারা জানেন শিবিরের আয়োজন করেছেন ক্লাব কর্তৃপক্ষরা। আমরা এই অনুষ্ঠানে অংশীদার হতে পেরে আমরা নিজেকে খুব গর্বিত মনে করছি। ক্লাবের উদ্যোগে অত্র এলাকার লোকজন সবাই মিলে রক্তদান করবেন, একটি শুভ উদ্যোগ। আমি এই ক্লাবের সফলতা কামনা করব এবং এই ধরনের উদ্যোগ যেন অব্যাহত থাকে। বিলোনিয়ার প্রত্যেকটি ক্লাবকে বিনম্রভাবে অনুরোধ করব এই ধরনের অনুষ্ঠান যেন সবটি ক্লাবে অনুষ্ঠিত করা হয়।